প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইকোনমিক্সের পেপার রয়েছে ডিএসসি A1 মানি অ্যান্ড ব্যাংকিং, এই সাবজেক্ট থেকে আজকে আমি গুরুত্বপূর্ণ তোমাদের সাজেশান দিয়ে দিচ্ছি, লাস্ট মিনিটের একদম সাজেশান। তোমরা যে প্রশ্নগুলো বলবো সেগুলো ভালো করে, আশা করি আগেও আমি দিয়েছিলাম, তুমি অনুশীলন করেছো তোমরা, তো আজকে আমি লাস্ট মিনিটের জন্য দিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো। খুব ভালো করে তোমরা যদি করে যাও একদম, তোমরা কিন্তু অনেকটাই প্রশ্নপত্রে গিয়ে প্রশ্ন কমন পাবে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, কারণ তোমাদের সামনেই সিক্স সেমিস্টার আসছে। সিক্স সেমিস্টারও তোমাদের কিন্তু অনেক সাবজেক্ট আছে, তোমাদের কিন্তু সেগুলো পড়তে হবে। দেখো, এখানে রয়েছে 2 মার্কসের আমাদের 10টি কোশ্চেন আসবে, 5 নম্বরে 3টি প্রশ্ন এবং 10 নম্বরে 3টি প্রশ্ন। তো ইম্পর্টেন্ট কোশ্চেন 5 মার্কসের কী থাকবে? শেয়ার বাজার বা গৌণ বাজারের কাজগুলি উল্লেখ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থের যোগানের বিভিন্ন পরিমাপগুলি কী কী? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। ভারতীয় মূলধন বাজারের কাঠামো বর্ণনা করো, এই প্রশ্নটি ভালো করে পড়বে। ভারতীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ সংস্কারগুলি উল্লেখ করো। রেপোর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। উচ্চ ক্ষমতাপ্রাপ্ত অর্থের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। সুদের মেয়াদ ভিত্তিক হার কাঠামো তত্ত্ব বলতে কী বোঝো? এই প্রশ্নটি পড়বে। ভারতের প্রেক্ষাপটে অর্থের যোগানের সংজ্ঞা দাও। বাণিজ্যিক ব্যাংকের ব্যালেন্স শিটের বর্ণনা দাও। ভারতের টাকার বাজারের কাঠামো সংক্ষেপে বর্ণনা করো। এই যে 10টি প্রশ্ন তোমাদের 5 নম্বরে বললাম, এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের কিন্তু করে নিতে হবে, তাহলে এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন পাবে। ঠিক আছে, চলে আসবো, চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো 10 নম্বরের ইম্পর্টেন্ট 10 মার্কস কোশ্চেন। প্রথম যে প্রশ্নটি গুরুত্ব সহকারে পড়বে, আর্থিক প্রতিষ্ঠান কাকে বলে? আর্থিক প্রতিষ্ঠানের শ্রেণীবিভাগ করো। বৈষম্যমূলক সুদের হারের সংজ্ঞা দাও। বৈষম্যমূলক সুদের হারের কারণ কি? এই প্রশ্নটি ভালো করে পড়ো। তারপর পড়বে আর্থিক ব্যবস্থাপনার তাৎপর্য কী? আর্থিক ব্যবস্থাপনার কার্যগুলি বিবৃত করো। এই 3টি প্রশ্ন খুব ভালো করে তোমরা করে নিলে আশা করি তোমরা এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে। তারপর রয়েছে, দেখো, বিমুদ্রায়ন কাকে বলে? এর উদ্দেশ্যগুলি কী কী? ভারতীয় অর্থনীতির ওপর বিমুদ্রায়নের প্রভাব আলোচনা করো। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে সুদের হারের তারতম্য দেখা যায়, কেন তা ব্যাখ্যা করো। ভারতের রিজার্ভ ব্যাংক অনুসৃত ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো। এই যে 6টি প্রশ্ন তোমাদের 10 নম্বরে দিলাম, এই 6টি প্রশ্ন 10 নম্বরের জন্য ভালো করে করে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের যদি 2 নম্বরের প্রশ্ন অ্যান্সার লাগে তাহলে কমেন্ট বক্সে তোমরা লিখে জানিও, আমি তোমাদের 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেবো। আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।